বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব এইচএসসি জৈব রসায়ন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যারডল ঘনীভবন বিক্রিয়া ও ক্যানিজারো বিক্রিয়া। চলো আমরা শুরু করি। এই বিক্রিয়াটি শেখার জন্য আলফা কার্বন সম্পর্কে ধারণা রাখতে হবে। আলফা কার্বন হলো কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কার্বন। আমরা একটা উদাহরণ দিই, চলো। এখানে আছে CH3, CH2 আর এর সাথে যুক্ত OH। এই কার্বনটার সাথে এখানে একটি হাইড্রক্সিল মূলক যুক্ত, এটি হচ্ছে এখানকার কার্যকরী মূলক। তো এই কার্বনের সাথে যেহেতু এখানে হাইড্রক্সিল মূলক আছে, তাই এই কার্বনটি হচ্ছে আলফা কার্বন। আর আরেকটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলা হয়। তো এটাও আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। CH3, CH2 আর এইখানে যে কার্বনটা আছে, এই কার্বনটার সাথে একটি কার্বক্সিলিক মূলক যুক্ত, তাই জন্য এই কার্বনটি হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যে দুটি হাইড্রোজেন আছে তারা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন আমরা মূল বিক্রিয়া অ্যারডল ঘনীভবন বিক্রিয়া চলে আসি। এখানকার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আর ক্যানিজারো বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকবে না। আমি আবার বলছি, অ্যারডল ঘনীভবন বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর বিক্রিয়াটি হবে লঘু ক্ষার ব্যবহার করে। আর এটি হচ্ছে আমি নিজে বোঝার জন্য শিখেছিলাম, যে জিনিস নিব সেটাই যোগ করব। মানে এই দেখো, এখানে আমরা ইথানেল নিয়েছি এবং যোগ করেছি ইথানেল, তার মানে এখানে দুইটা ইথানেলের যোগ হয়েছে। আর বিক্রিয়াটি হয়েছে লঘু ক্ষার, মানে সোডিয়াম হাইড্রক্সাইড লঘু এর ভিত্তিতে। এটি হচ্ছে এখানকার প্রভাবক। তো আমরা এই ইথানলকে সিম্পলিফাই করে রেখেছি। এই অক্সিজেন আছে ডাবল বন্ডের মাধ্যমে আর হাইড্রোজেন আছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে। আর এখানে যে হাইড্রোজেন আছে একটা আমি এক হাত আলাদাভাবে দিয়েছি বোঝার জন্য। যখন এই ইথানল আর এই ইথানল যুক্ত হবে, এই অক্সিজেনের সাথে থাকা ডাবল বন্ড ভেঙে যাবে। আমি আবার বলছি, এই অক্সিজেনের ডাবল বন্ড ভেঙে যাবে আর এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এইখানকার ডাবল বন্ড ভেঙে গিয়ে এই হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে। এখানে এই যে প্রথম ইথানলটাতে এখানে শুধু বন্ডটা ভেঙেছে আর পাশের ইথানল থেকে হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে মানে ইথানলটা পুরোটাই সম্পূর্ণ যুক্ত হয়েছে। এখানে খেয়াল করো, এই জিনিসটার সাথে হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, তারপরে বাদ বাকি পুরো জিনিসটা এখানে জাস্ট জোড়া লেগে গেছে। আর এই পুরো যে যৌগটা পেয়েছি এটা হচ্ছে অ্যারডল। এই অ্যারডল যৌগটির থেকে বিক্রিয়ার নাম হয়েছে অ্যারডল ঘনীভবন বিক্রিয়া। আর এখানে অ্যারডল, এইটার উদ্দেশ্য হচ্ছে এখানে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুইটা কার্যকরী মূলকই আছে, তাই জন্য যৌগটির নাম অ্যারডল ঘনীভবন বিক্রিয়া। এখন আমরা আসি ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকবে না, আর দ্বিতীয়ত এখানে গাঢ় ক্ষার ইউজ করতে হবে। তো এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, আর এটা অসামঞ্জস্য বিক্রিয়া, মানে এই বাম পক্ষের ডান পক্ষের জিনিসপত্র আলাদা হবে, তাই জন্য এটা অসামঞ্জস্য বিক্রিয়া। আর এখানে অ্যালডিহাইডের যখন জারণ হবে আমরা পাবো অ্যাসিড, আর অ্যালডিহাইডের যখন বিজারণ হবে তখন পাবো অ্যালকোহল। তো এখানেও আমরা যে জিনিস নিব সেটাই যোগ করব। এখানে দেখো, এখানে আমরা ফর্মালডিহাইড নিয়েছি, যোগও করেছি ফর্মালডিহাইড, মানে দুইটা ফর্মালডিহাইড পরস্পর যোগ হবে। তো এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই, কারণ এই কার্বনটা কিন্তু আলফা কার্বন না, কারণ এখানে তো অন্য কোনো কার্বনের সাথে কার্যকরীমূলক যুক্তই হয়নি, তাই জন্য এখানে আলফা হাইড্রোজেন নেই। তো এই প্রথম যে ফর্মালডিহাইড আছে এর হবে জারণ, জারণ হতে আমরা পেয়েছি অ্যাসিড, অ্যালডিহাইড থেকে আমরা পেয়েছি অ্যাসিড COOH। আর দ্বিতীয় যে ফর্মালডিহাইড এর হয়েছে বিজারণ, বিজারণ হলে পাবো অ্যালকোহল। এই যে আমরা এখানে এই যে OH যুক্ত মূলক অ্যালকোহল পেয়েছি। তো এটা আমি বোঝানোর স্বার্থে লিখেছি, মেইন উৎপাদের ক্ষেত্রে অ্যাসিডে কোনো সময় H থাকে না, এটা একটা ধাতব মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাই জন্য মেইন উৎপাদে হচ্ছে HCOONA। আর দ্বিতীয় ক্ষেত্রে যে অ্যালকোহল এটা যেটা আছে সেটাই, এখানে কোনো পরিবর্তন নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এতক্ষণ যে ভয়েসে ছিলাম, আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম মুন্না, পড়াশোনা করছি শের-ই বাংলা মেডিকেল কলেজে। ধন্যবাদ সবাইকে।